সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ফারাওলা অর্থাৎ স্ট্রবেরি, আরবিতে হবে ফারাওলা, বাংলাতে হবে স্ট্রবেরি। রুম্মান অর্থাৎ বেদানা, আরবিতে হবে রুম্মান, বাংলাতে হবে বেদানা। বারকুক অর্থাৎ বরই, আরবিতে হবে বারকুক, বাংলাতে হবে বরই। তিন অর্থাৎ ডুমুর, আরবিতে হবে তিন, বাংলাতে হবে ডুমুর। বিত্তিক অর্থাৎ তরমুজ, আরবিতে হবে বিত্তিক, বাংলাতে হবে তরমুজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, রুম্মান অর্থাৎ বেদানা, বারকুক অর্থাৎ বরই, তিন অর্থাৎ ডুমুর, বিত্তিক অর্থাৎ তরমুজ। বর্তুকাল অর্থাৎ কমলা, আরবিতে হবে বর্তুকাল, বাংলাতে হবে কমলা। মাঙ্গা অর্থাৎ আম, আরবিতে হবে মাঙ্গা, বাংলাতে হবে আম। ফাকিহা অর্থাৎ ফল, আরবিতে হবে ফাকিহা, বাংলাতে হবে ফল। সামারুল কার্জ অর্থাৎ চেরি, আরবিতে হবে সামারুল কার্জ, বাংলাতে হবে চেরি। মিতা অর্থাৎ কবে, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কবে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বর্তুকাল অর্থাৎ কমলা, মাঙ্গা অর্থাৎ আম, ফাকিহা অর্থাৎ ফল, সামারুল কার্জ অর্থাৎ চেরি, মিতা অর্থাৎ কবে। বদ অর্থাৎ পরে, আরবিতে হবে বদ, বাংলাতে হবে পরে। এবি অর্থাৎ লাগবে, আরবিতে হবে এবি, বাংলাতে হবে লাগবে। মাই অর্থাৎ না, আরবিতে হবে মাই, বাংলাতে হবে না। মাররাতানি অর্থাৎ পুনরায়, আরবিতে হবে মাররাতানি, বাংলাতে হবে পুনরায়। আই অর্থাৎ আর, আরবিতে হবে আই, বাংলাতে হবে আর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বদ অর্থাৎ পরে, এবি অর্থাৎ লাগবে, মাই অর্থাৎ না, মাররাতানি অর্থাৎ পুনরায়, আই অর্থাৎ আর। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলাতে হবে ভাড়া। মান অর্থাৎ কে, আরবিতে হবে মান, বাংলাতে হবে কে। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলাতে হবে কি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাম অর্থাৎ কত, উজরা অর্থাৎ ভাড়া, মান অর্থাৎ কে, এস অর্থাৎ কি, ওয়েন অর্থাৎ কোথায়। কাম এর অর্থ হবে কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। আই অর্থাৎ কোনটি, আরবিতে হবে আই, বাংলাতে হবে কোনটি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। কাইফা অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কাইফা, বাংলাতে হবে কিভাবে। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কেমন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাম অর্থাৎ কত, আই অর্থাৎ কোনটি, লেশ অর্থাৎ কেন, কাইফা অর্থাৎ কিভাবে, কেইফ অর্থাৎ কেমন। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলাতে হবে পাওয়া। আবগা অর্থাৎ চাই, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে চাই। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমার। দাখিল অর্থাৎ ভেতরে, আরবিতে হবে দাখিল, বাংলাতে হবে ভেতরে। রাক্কিব অর্থাৎ রাখা, আরবিতে হবে রাক্কিব, বাংলাতে হবে রাখা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাসেল অর্থাৎ পাওয়া, আবগা অর্থাৎ চাই, আনা অর্থাৎ আমার, দাখিল অর্থাৎ ভেতরে, রাক্কিব অর্থাৎ রাখা। আন্তা অর্থাৎ তুমি, আরবিতে হবে আন্তা, বাংলাতে হবে তুমি। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নাও। আজি অর্থাৎ আসছি, আরবিতে হবে আজি, বাংলাতে হবে আসছি। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আন্তা অর্থাৎ তুমি, শিল অর্থাৎ নাও, আজি অর্থাৎ আসছি, মিতা অর্থাৎ কখন, ইজি
অর্থাৎ আশা। হোয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে হোয়েন, বাংলাতে হবে কোথায়। কামিজ অর্থাৎ জামা, আরবিতে হবে কামিজ, বাংলাতে হবে জামা। হাম্মাম অর্থাৎ বাথরুম, আরবিতে হবে হাম্মাম, বাংলাতে হবে বাথরুম। কোয়াইস অর্থাৎ ভালো, আরবিতে হবে কোয়াইস, বাংলাতে হবে ভালো। ইসমি অর্থাৎ নাম, আরবিতে হবে ইসমি, বাংলাতে হবে নাম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হোয়েন অর্থাৎ কোথায়, কামিজ অর্থাৎ জামা, হাম্মাম অর্থাৎ বাথরুম, কোয়াইস অর্থাৎ ভালো, ইসমি অর্থাৎ নাম। জারিমা অর্থাৎ অপরাধী, পুলিশ অর্থাৎ পুলিশ, শুরতি অর্থাৎ পুলিশ, হারিস অর্থাৎ গার্ড, খতিরা অর্থাৎ মানচিত্র। গারামা অর্থাৎ জরিমানা, শরিক অর্থাৎ চোর, শিরকা অর্থাৎ চুরি, মুহামি অর্থাৎ উকিল, বায়ান অর্থাৎ বিবৃতি। হাকিম অর্থাৎ ম্যাজিস্ট্রেট, ইকাব অর্থাৎ শাস্তি, শাহাদা অর্থাৎ সাক্ষ্য, কাফালা অর্থাৎ জামিন, কানন অর্থাৎ আইন। গাইম অর্থাৎ মেঘ, মাতর অর্থাৎ বৃষ্টি, মাতার অর্থাৎ এয়ারপোর্ট, তুরাব অর্থাৎ মাটি, রমেল অর্থাৎ বালি। ইজলিস অর্থাৎ বসা, হেনা অর্থাৎ এখানে, আশিতা অর্থাৎ শীত, নাদা অর্থাৎ শিশির, শামস অর্থাৎ সূর্য। গোরফা অর্থাৎ রুম, মুকাইফ অর্থাৎ এসি, মিতা অর্থাৎ কখন, ইজি অর্থাৎ আশা, আলহিন অর্থাৎ এখন। হাদা অর্থাৎ এটা, মার্রাগালি অর্থাৎ অনেক বেশি, খামসা অর্থাৎ 5, ইশরিন অর্থাৎ 20, মাইসাম অর্থাৎ শুনি না। আমেল অর্থাৎ কাজের লোক, মুদির অর্থাৎ মালিক, জাওয়াল অর্থাৎ মোবাইল, আন্তা অর্থাৎ আপনার, মাইয়াবগা অর্থাৎ লাগবে না। ফি অর্থাৎ আছে, ওয়াজিদ অর্থাৎ অনেক, ওয়াহেদ অর্থাৎ এক, নফর অর্থাৎ লোক, আবগা অর্থাৎ লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জারিমা অর্থাৎ অপরাধী, আরবিতে হবে জারিমা, বাংলা অর্থ হবে অপরাধী। পুলিশ অর্থাৎ পুলিশ, আরবিতে হবে পুলিশ, বাংলা অর্থ হবে পুলিশ। শুরতি এর অর্থ হবে পুলিশ, আরবিতে হবে শুরতি, বাংলা অর্থ হবে পুলিশ। হারিস অর্থাৎ গার্ড, আরবিতে হবে হারিস, বাংলা অর্থ হবে গার্ড। খতিরা অর্থাৎ মানচিত্র, আরবিতে হবে খতিরা, বাংলা অর্থ হবে মানচিত্র। শব্দগুলো আরেকবার শিখে নিন। জারিমা অর্থাৎ অপরাধী, পুলিশ অর্থাৎ পুলিশ, শুরতি অর্থাৎ পুলিশ, হারিস অর্থাৎ গার্ড, খতিরা অর্থাৎ মানচিত্র। গরম অর্থাৎ জরিমানা, আরবিতে হবে গরম, বাংলা অর্থ হবে জরিমানা। শরিক অর্থাৎ চোর, আরবিতে হবে শরিক, বাংলা অর্থ হবে চোর। শিরকা অর্থাৎ চুরি, আরবিতে হবে শিরকা, বাংলা অর্থ হবে চুরি। মুহামি অর্থাৎ উকিল, আরবিতে হবে মুহামি, বাংলা অর্থ হবে উকিল। বায়ান অর্থাৎ বিবৃতি, আরবিতে হবে বায়ান, বাংলা অর্থ হবে বিবৃতি। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। গরম অর্থাৎ জরিমানা, শরিক অর্থাৎ চোর, শিরকা অর্থাৎ চুরি, মুহামি অর্থাৎ উকিল, বায়ান অর্থাৎ বিবৃতি। হাকিম অর্থাৎ ম্যাজিস্ট্রেট, আরবিতে হবে হাকিম, বাংলা অর্থ হবে ম্যাজিস্ট্রেট। ইকাব অর্থাৎ শাস্তি, আরবিতে হবে ইকাব, বাংলা অর্থ হবে শাস্তি। শাহাদা অর্থাৎ সাক্ষ্য, আরবিতে হবে শাহাদা, বাংলা অর্থ হবে সাক্ষ্য। কাফালা অর্থাৎ জামিন, আরবিতে হবে কাফালা, বাংলা অর্থ হবে জামিন। কানন অর্থাৎ আইন, আরবিতে হবে কানন, বাংলা অর্থ হবে আইন। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। হাকিম অর্থাৎ ম্যাজিস্ট্রেট, ইকাব অর্থাৎ শাস্তি, শাহাদা অর্থাৎ সাক্ষ্য, কাফালা অর্থাৎ জামিন, কানন অর্থাৎ আইন। গাইম অর্থাৎ মেঘ,
আরবিতে হবে গাইম, বাংলা অর্থ হবে মেঘ। মাতর অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতর, বাংলা অর্থ হবে বৃষ্টি। মাতার অর্থাৎ এয়ারপোর্ট, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে এয়ারপোর্ট। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ হবে মাটি। রমেল অর্থাৎ বালি, আরবিতে হবে রমেল, বাংলা অর্থ হবে বালি। শব্দগুলো আরেকবার শিখে নিন। গাইম অর্থাৎ মেঘ, মাতর অর্থাৎ বৃষ্টি, মাতার অর্থাৎ এয়ারপোর্ট, তুরাব অর্থাৎ মাটি, রমেল অর্থাৎ বালি। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলা অর্থ হবে বসা। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। আশিতা অর্থাৎ শীত, আরবিতে হবে আশিতা, বাংলা অর্থ হবে শীত। নাদা অর্থাৎ শিশির, আরবিতে হবে নাদা, বাংলা অর্থ হবে শিশির। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলা অর্থ হবে সূর্য। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। ইজলিস অর্থাৎ বসা, হেনা অর্থাৎ এখানে, আশিতা অর্থাৎ শীত, নাদা অর্থাৎ শিশির, শামস অর্থাৎ সূর্য। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে রুম। মুকাইফ অর্থাৎ এসি, আরবিতে হবে মুকাইফ, বাংলা অর্থ হবে এসি। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। গোরফা অর্থাৎ রুম, মুকাইফ অর্থাৎ এসি, মিতা অর্থাৎ কখন, ইজি অর্থাৎ আশা, আলহিন অর্থাৎ এখন। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। মাররা গালি অর্থাৎ অনেক বেশি, আরবিতে হবে মাররা গালি, বাংলা অর্থ হবে অনেক বেশি। খামসা অর্থাৎ 5, আরবিতে হবে খামসা, বাংলা অর্থ হবে 5। ইশরিন অর্থাৎ 20, আরবিতে হবে ইশরিন, বাংলা অর্থ হবে 20 অথবা 20। মাইসাম অর্থাৎ শুনি না, আরবিতে হবে মাইসাম, বাংলা অর্থ হবে শুনি না। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এটা, মাররা গালি অর্থাৎ অনেক বেশি, খামসা অর্থাৎ 5, ইশরিন অর্থাৎ 20 অথবা 20, মাইসাম অর্থাৎ শুনি না। আমেল অর্থাৎ কাজের লোক, আরবিতে হবে আমেল, বাংলা অর্থ হবে কাজের লোক। মুদির অর্থাৎ মালিক, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ হবে মালিক। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলা অর্থ হবে মোবাইল। আন্তা অর্থাৎ আপনার, আরবিতে হবে আন্তা, বাংলা অর্থ হবে আপনার। মাইয়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাইয়াবগা, বাংলা অর্থ হবে লাগবে না। শব্দগুলো আরেকবার শিখে নিন। আমেল অর্থাৎ কাজের লোক, মুদির অর্থাৎ মালিক, জাওয়াল অর্থাৎ মোবাইল, আন্তা অর্থাৎ আপনার, মাইয়াবগা অর্থাৎ লাগবে না। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। ওয়াজিদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজিদ, বাংলা অর্থ হবে অনেক। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফি অর্থাৎ আছে, ওয়াজিদ অর্থাৎ অনেক, ওয়াহেদ অর্থাৎ এক, নফর অর্থাৎ লোক, আবগা অর্থাৎ লাগবে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।